শ্রাবণ মাসের প্রথম সোমবারে বাবার মাথায় জল ঢালতে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পুণ্যার্থীরা। বৈদ্যবাটি ইমাইতীর্থ ঘাট থেকে জল তুলে কাঁধে বাঁক নিয়ে ২৭ কিলোমিটার পথ পায়ে হেঁটে তারকেশ্বরের পথে রওনা দিচ্ছেন। তবে শ্রাবণ মাস মল মাস হওয়ায় ভক্তদের ভিড় কম, চিন্তায় রয়েছেন ব্যবসায়ীরা। আজ শ্রাবণ মাসের প্রথম রবিবার। আজ থেকেই দূর দূরান্ত থেকে মানুষ বৈদ্যবাটির বিভিন্ন ঘাট থেকে জল তুলে পায়ে হেঁটে শৈবতীর্থ তারকেশ্বরের দিকে রওনা দেবে। সেই ছবি চোখে পড়েছে সকাল থেকেই। দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা আসছেন। বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাট থেকে জল তুলে কাঁধে বাঁক নিয়ে ২৭ কিলোমিটার পথ পায়ে হেঁটে তারকেশ্বরের পথে রওনা দিচ্ছেন। বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাট এবং আশেপাশের এলাকায় রয়েছে কড়া নিরাপত্তা। কিন্তু কড়া নিরাপত্তা থাকলেও অন্যান্য বছরের তুলনায় এই বছর পুণ্যার্থীর ঢল কিছুটা কম। সেই জন্য অনেকটাই আর্থিক ঝুঁকির মধ্যে রয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। এক পুণ্যার্থী জানান, বহরমপুর থেকে আসছি, প্রথম বছর এসেছি। নিমাই তীর্থ ঘাট থেকে জল তুলে পায়ে হেঁটে তারকেশ্বরের দিকে যাব। এখানে নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো, লোকের জমায়েত হচ্ছে না। এত সব লোক তোমরা আছে সবকে সাপোর্ট দেওয়ার জন্য পাশে। এখন বর্তমানে না, এটা প্রথম বছর আমাদের। হ্যাঁ, প্রথম বছর অভিজ্ঞতা খুবই ভালো লাগছে। প্রথমে এসে সবকিছু নতুন নতুন দেখছি, খুবই ভালো লাগছে। জল তুলে এখন হেঁটে হেঁটে যাবো তারকেশ্বর। কখন পৌঁছাবে? হ্যাঁ, সকাল হয়ে যাবে বা রাত 12টা-1টা। সুরক্ষা ব্যবস্থা কেমন? সুব্যবস্থা ভালো মোটামুটি, কারণ লোক জমতে দিচ্ছে না, বের করে দিচ্ছে। প্রথমবার। প্রত্যেক বছর কেমন লাগছে এসে? খুবই ভালো লাগছে। প্রত্যেকবার থেকে কি জল তুলে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে জল তুলে এখান থেকে জল তুলে তারকেশ্বর যাবো। কালকে সকালে জল ঢালবে? কত কিলোমিটার রাস্তা প্রায়? প্রায় ২৭। না, এই বছর প্রথম এসেছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে, লোকজন দেখাচ্ছিল, খুব ভালো লেগেছে। এখান থেকে কি হেঁটে যাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেঁটে যাবো। হেঁটে আর কি তো আবার ওখান থেকে ট্রেনে হয়ে বাড়ি যাবো। প্রায় তো অনেকটা রাস্তা। অনেকটা রাস্তা, বাবার মাথায় শ্রদ্ধা করে যেতে হচ্ছে। এটা কি প্রথম রবিবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নিমাই তীর্থ ঘাটের এক স্থানীয় ব্যবসায়ী জানান, এবছর বাজার ভালো নয়। লোক অন্যান্য জায়গা থেকে বাঁক সাজে নিয়ে আসছে, এখান থেকে জল তুলে নিয়ে চলে যাচ্ছে। অন্যান্য বছরের থেকে ভিড় অনেক কম। অনেক টাকার মাল তুলেছি, জানি না কি হবে। কথাই আছে, আশায় চাষা মরে, তাই আশা নিয়েই বসে আছি। এবছরও খারাপ মেলা যাচ্ছে। ঘাটেতে জল তুলতে জলটা এখান থেকে তুলে নিয়ে আমরা দোকান ফাঁকা হয়ে লেবার নিয়ে বসে আছি। লেবারের পয়সা উঠছে না। 6 দিনের ভেতরে একদিন বেচে গেলে হচ্ছে, 6 দিন বেচে গেলে থেকে কিনে নিয়ে আসছে। এরকমভাবে চলতে হবে। না না, তার জন্য নয়, মল মাসের সাথে কোনো সম্পর্ক নেই। আগেও তো মল মাস হয়েছে, তাছাড়া সবই হয়েছে। এবছরে তো অতিরিক্ত লোক হওয়ার কারণে, লকডাউনের কারণেতে আরেক ব্যবসায়ী জানান, এবারে বাজার খুব খারাপ। শ্রাবণ মাস মল মাস পড়ে গেছে, তাই বাবার কাছেও মানুষ কম যাচ্ছে। সকালবেলায় যা ভিড় হওয়ার কথা তার 50% হয়েছে। এখনো 3 সপ্তাহ বাকি আছে। আশায় বুক বেঁধে বসে আছি, অনেক টাকার মাল তুলেছি, জানি না কি হবে। খুব খারাপ বাজার, এবার খুব কম, অনেক খারাপ বাজার। লং টাইম মেলাটা পড়েছে বলে আরোই খারাপ অবস্থা। কোথাও কি শ্রাবণ মাসটা মল মাস পড়ে গেছে বলে বাজার? এটাও একটা কারণ, বড় কারণ এটাও একটা। একটু বলুন। হ্যাঁ, মল মাস পড়লে অনেকে বাবার কাছে যায় না, সেই হিসাবে লোকটা কম হচ্ছে। তারপর সকাল থেকে কেমন ভিড় দেখতে পাচ্ছি? যেটা হওয়ার কথা ছিল তার 50% হয়েছে, 50% হয়নি। লোক অনেক কম। এখনো তো 3টে সপ্তাহ বাকি আছে, লোক হওয়ার কি কোনো আশা তো দাদা করছি, বুক বেঁধে আছি আশায়। অনেক টাকা ফাঁসিয়ে মাল তুলে বসে আছি, জানি না কবে কি হবে না, বুঝতে পারছি না খুব। সারা বছরের তুলনায় শ্রাবণ মাসে ভক্তদের ভিড় বেশি দেখা যায় তারকেশ্বরে। আগামীকাল প্রথম সোমবার, সেই উপলক্ষে আজ থেকেই শুরু হয়ে গিয়েছে ভক্তদের ভিড়। যদিও ব্যবসায়ীরা জানাচ্ছেন, এবছর ব্যবসার বাজার মন্দা চলছে। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট,
ট্রাইব টিভি।